হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আইএসএল সিজন 11 অর্থাৎ নতুন মরশুমের যে সূচি রয়েছে মোহনবাগান দলের, সেই সূচি প্রকাশিত হয়ে গেছে। সব দলের সূচি প্রকাশিত হয়ে গেছে। 13ই সেপ্টেম্বর প্রথম উদ্বোধনী ম্যাচ রয়েছে মোহনবাগান ভার্সেস মুম্বাই সিটি এফসির ম্যাচ, আর এই ম্যাচটা অনুষ্ঠিত হবে জুহরতি ক্রীড়াঙ্গনে। তো ওটাই মোহনবাগান দলের প্রথম ম্যাচ। তো উদ্বোধনী ম্যাচ কিন্তু মোহনবাগান আর মুম্বাই খেলবে। তো মোট কথা মোহনবাগান দলের 13টা ম্যাচের সূচি কি রয়েছে, কবে কোন দলের বিরুদ্ধে মোহনবাগান দল কোন টাইমে ম্যাচ খেলবে, কোন মাঠে ম্যাচ খেলবে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে সম্পূর্ণ ডিটেলসে তোমাদেরকে জানাবো। তো প্রথম ম্যাচ রয়েছে 13ই সেপ্টেম্বর শুক্রবার মুম্বাই সিটি এফসি দলের এগেনস্টে যুবভারতী ক্রীড়াঙ্গনে সন্ধ্যা 7:30টার সময়। এর পরের ম্যাচ রয়েছে 23শে সেপ্টেম্বর সোমবার মোহনবাগান ভার্সেস নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের এগেনস্টে এই ম্যাচ হবে। তো সেই ক্ষেত্রে এই ম্যাচটি সন্ধ্যা 7:30টার সময় যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে লাইভ দেখতে পারবে, আর এই ম্যাচটি মোহনবাগান দলের হোম ম্যাচ। এর পরের ম্যাচ রয়েছে 28শে সেপ্টেম্বর, মানে সেপ্টেম্বর মাসের 3টে ম্যাচ খেলবে। তো সেপ্টেম্বর মাসের শেষ ম্যাচ অবশ্যই 28শে সেপ্টেম্বর হতে চলেছে শনিবার। বেঙ্গালুরু এফসি দলের এগেনস্টে মোহনবাগানের এই ম্যাচ রয়েছে, আর এই ম্যাচটি অ্যাওয়ে ম্যাচ মোহনবাগান দলের, আর এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বেঙ্গালুরু এফসি দলের ঘরের মাঠে শ্রী কান্তিরাবা স্টেডিয়ামে সন্ধ্যা 7:30টার সময়। এরপরে অক্টোবর মাসের প্রথম ম্যাচ রয়েছে 5ই অক্টোবর, যেখানে শনিবার ওই ম্যাচটি মুখোমুখি হবে মোহামেডান এসসি দলের এগেনস্টে যুবভারতী ক্রীড়াঙ্গনে, অর্থাৎ ডার্বি ম্যাচ। সন্ধ্যা 7:30টার সময় এই ম্যাচটি লাইভ দেখতে পারবে। পরে 19শে অক্টোবর, 5ই অক্টোবরের পর 19শে অক্টোবর মোহনবাগানের ডার্বি ম্যাচ রয়েছে, যেখানে ইস্ট বেঙ্গল এফসি দলের এগেনস্টে সন্ধ্যা 7:30টার সময় যুবভারতী ক্রীড়াঙ্গনে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে, আর এই ম্যাচটি 19শে অক্টোবর শনিবার অনুষ্ঠিত হবে। তার পাশাপাশি অক্টোবর মাসের শেষ ম্যাচ খেলবে 30শে অক্টোবর। 30শে অক্টোবর বুধবার এই ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে মোহনবাগান ভার্সেস হায়দ্রাবাদ, মানে হায়দ্রাবাদের এটা হোম ম্যাচ, তো হায়দ্রাবাদের মাঠে অনুষ্ঠিত হবে, আর মোহনবাগানের এটা অ্যাওয়ে ম্যাচ সন্ধ্যা 7:30টার সময় অনুষ্ঠিত হবে। তার পাশাপাশি নভেম্বর মাস চলে আসবে। নভেম্বর মাসের প্রথম ম্যাচ মোহনবাগান খেলবে 10ই নভেম্বর রবিবার, অবশ্যই অ্যাওয়ে ম্যাচ খেলবে উড়িষ্যার এগেনস্টে, আর এই ম্যাচটি অনুষ্ঠিত হবে ভুবনেশ্বর কলিঙ্গ স্টেডিয়ামে সন্ধ্যা 7:30টার সময়। তার পাশাপাশি অবশ্যই নেক্সট ম্যাচ খেলবে 23শে নভেম্বর শনিবার মোহনবাগান আবার একটা হোম ম্যাচ খেলবে। মোহনবাগান এই ম্যাচটি হোম ম্যাচ খেলবে জামশেদপুর এফসি দলের এগেনস্টে যুবভারতী ক্রীড়াঙ্গনে সন্ধ্যা 7:30টার সময়। তার পাশাপাশি 30শে নভেম্বর, 23শে নভেম্বরের পর 30শে নভেম্বর মানে নভেম্বর মাসের শেষ ম্যাচ খেলবে। 30শে নভেম্বর মোহনবাগান খেলবে চেন্নাই এফসি দলের এগেনস্টে একটি হোম ম্যাচ, যেটা সন্ধ্যা 7:30টার সময় যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হবে। এর পাশাপাশি ডিসেম্বর মাস চলে আসবে। ডিসেম্বর মাসের প্রথম ম্যাচ খেলবে অ্যাওয়ে ম্যাচ, যেটা নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের এগেনস্টে মোহনবাগানের অ্যাওয়ে ম্যাচ হতে চলেছে ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়াম গুয়াহাটিতে এই ম্যাচ অনুষ্ঠিত হবে সন্ধ্যা 7:30টার সময়। এর পাশাপাশি 14ই ডিসেম্বর মাসের সেকেন্ড ম্যাচ মোহনবাগানের এটা হোম ম্যাচ হবে, যেটা কেরালা ব্লাস্টার্স এফসি দলের এগেনস্টে যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলতে চলেছে, এবং সন্ধ্যা 7:30টার সময় ম্যাচটি অনুষ্ঠিত হবে। এর পাশাপাশি ডিসেম্বর মাসের আরও একটি ম্যাচ খেলতে চলেছে 20 ডিসেম্বর শুক্রবার, যেটা অ্যাওয়ে ম্যাচ এফসি গোয়া দলের এগেনস্টে মোহনবাগানের অ্যাওয়ে ম্যাচ, যে ম্যাচটা অবশ্যই জওহরলাল নেহরু স্টেডিয়ামে হতে চলেছে সন্ধ্যা 7:30টার সময়। এবং এই ফিকচারের 13টা ম্যাচের শেষ ম্যাচ মানে 13 নম্বর ম্যাচ মোহনবাগান খেলবে 26শে ডিসেম্বর পাঞ্জাব এফসি দলের এগেনস্টে। এই ম্যাচটি অ্যাওয়ে ম্যাচ খেলবে, মানে শেষ ম্যাচটা অ্যাওয়ে ম্যাচ খেলবে প্রথম ফিকচারের। আর প্রথম ফিকচারের এই যে শেষ ম্যাচটা, এই ম্যাচটা জওহরলাল নেহরু স্টেডিয়াম অর্থাৎ দিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে। তো সন্ধ্যা 7:30টার সময় এই ম্যাচটা অনুষ্ঠিত হবে। মোহনবাগান দল প্রথম ম্যাচ খেলবে উদ্বোধনী ম্যাচ 13ই সেপ্টেম্বর, এবং প্রথম ফিকচারের শেষ ম্যাচ খেলবে 26শে ডিসেম্বর পাঞ্জাব এফসি দলের এগেনস্টে। তো এই হচ্ছে পুরো ফুল ডিটেলস, মানে প্রথম ফিকচারের যেটা আইএসএল প্রকাশিত করেছে, সেই ফিকচারের 13টা ম্যাচের সূচি, কোন মাসে কটা ম্যাচ রয়েছে, কাদের এগেনস্টে, সবটাই কিন্তু তোমাদেরকে ফুল ডিটেলসে জানালাম। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক, ভিডিওতে কমেন্ট এবং শেয়ার অবশ্যই করে দিও।